মালের দাম অনেক বেশি, আমাদের ইনকাম হিসেবে ইদানিং একটু বেড়েছে। এটা বর্ষার অজুহাত দেখাচ্ছে, এই কারণে আপনার শস্যের আমদানি কম, এই জন্য দামটা। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের ব্যবসায়ী মহাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে যে মানুষগুলি বসবাস করতেছে তাদের যে আয় অনুযায়ী তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, তারা কেউ দিনমজুরি কাজ করে যারা 800 বেতন পায়, হেল্পাররা 600 টাকা বেতন পায়, তাদের যে প্রতিদিন জিনিস দ্রব্যের বৃদ্ধি, একের পর এক জিনিসের দাম বাড়তি, এই কারণে মানুষের খুব কষ্ট হয়। ব্যবসায়ী ভেঙে আপনারা সিন্ডিকেট করবেন না, সিন্ডিকেট করে জিনিসপত্র আপনারা আটকে রাখবেন না। মাঝে মাঝে শুনি ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন অভিযোগ দেওয়া, র্যাব এবং পুলিশ ধারা গোয়েন্দা রিপোর্ট দিয়ে আপনাদের মালামাল আটকে রাখে, আপনাদের ক্ষতিগ্রস্ত। আপনারা এইভাবে এই কাজগুলি করবেন না, আপনারা সিন্ডিকেট করবেন না। আপনারা সাধারণ মানুষের পাশে থাকেন, আপনারা দিন মজুরির মানুষের পাশে থাকেন, শ্রমিকের পাশে থাকেন, সাধারণ লোকজনের কাছে থাকেন, নিষ্কলার কাছে থাকেন, বাসওয়ালা বিভিন্ন লোকের পাশে থাকেন। আপনারা এই টাকা পয়সা লুটপাট করবেন না, আপনারা সিন্ডিকেট করে বিদেশে টাকা পয়সা পাচার করবেন না। প্রতিদিন জিনিসের দাম বাড়তি, প্রতিনিয়ত জিনিসের দাম বাড়তি। আপনারা এই কাজগুলি করবেন না। আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কখনো মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না, মানুষের ক্ষতিগ্রস্ত করে টাকা পয়সা বিদেশে পাচার করবেন না। আপনাদের এই পাচার করা টাকা আপনাদের থাকবে না, একসময় আপনাদের টাকা আরেকজনে নিয়ে যাবে। আপনাদের সুইস ব্যাংক টাকা আটকে রাখবে, আপনাদের বিশ্ব ব্যাংক টাকা আটকে রাখবে। আপনার এই টাকাগুলি আপনার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করবেন না। রিমিটেন্সে যে টাকাগুলি আপনারা পাচার করতেছে, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনারা কখনো মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না। নিম্ন আয়ের মানুষগুলি চলতে অনেক কষ্ট হয়, তাদের অনেক কষ্ট হয়, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে অনেক কষ্ট হয়, তাদের খুবই কষ্ট হইতেছে। বাংলাদেশের বসবাস যে অবস্থা, বাংলাদেশের দিন জিনিসের দাম বাড়তির কারণে অনেক মানুষ না খাই মরে যাচ্ছে, অনেক মানুষ না খেয়ে মানুষের হাতে ভিক্ষা করতেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় দেখি ভিক্ষার সিরিয়াল লাগে। এগুলি যেন আমাদের না হয়। আমাদের দেশ একটা উন্নতি দেশ, স্বাধীন দেশ, স্বাধীনভাবে মানুষকে চলতে দেন, স্বাধীনভাবে কাজ করতে দেন। আপনারা কখনো 10 টাকার মাল 20 টাকা রাখবেন না, 20 টাকার মাল 30 টাকা রাখবেন না। মানুষের 2 টাকা আপনারা ব্যবসা করবেন। আপনারা কখনো মানুষের ক্ষতিগ্রস্ত করে ব্যবসা করবেন না। ব্যবসায়ীদের অনুরোধ আপনাদের কাছে, আমাদের দৃষ্টি আকর্ষণ, আপনারা কখনো আমাদের ক্ষতি করবেন না। আমাদের মালামাল আপনারা আটক করবেন না। আটক রেখে আপনাদের এই র্যাব পুলিশ ভাইয়েরা যেভাবে অভিযান চালিয়ে যেভাবে মাল উদ্ধার করে, সে মালগুলি আপনারাও ক্ষতিগ্রস্ত হন, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত, মালগুলি পচে যায়। এগুলি করবেন না আপনারা, দয়া করে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা বারবার বলতেছি যে আপনারা কখনো মাল মজুত রাখবেন না, মাল মার্কেটে ছেড়ে দিবেন। মাল মজুত রেখে আপনাদের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ থাকলো, সাধারণ মানুষ হিসেবে যে মানুষগুলি নিম্ন আয়ের মানুষ, তাদের অনেক কষ্ট হয়, তাদের ছেলে পেলে লেখাপড়া করতে অনেক কষ্ট হয়, তারা দিনে ডেলি বাজার করতে তাদের কষ্ট, তাদের যে আয়, তাদের 600, 700, 800 টাকা, 14,000, 15,000 টাকা যে আয়, এই আয় দিয়ে তাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তাদের ঘরে কোনো বৃদ্ধ মা থাকলে তাদের ঠিক মতো তাদের ওষুধ কিনা লাগে, ওষুধ কিনতে পারে না। দেখা যাচ্ছে একটা অসুস্থ রোগী, তারা মেডিকেল নিতে পারে না। তাদের কি কষ্ট হচ্ছে, আপনারা দয়া করে মালগুলি আপনারা কমিয়ে রাখেন, মালগুলি সিন্ডিকেট করবেন না, মজুত রাখবেন না, মালগুলি বাজারে ছেড়ে দেন। প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আমাদের অনুরোধ, আপনারা কখনো এই মালগুলি আটক রেখে পুলিশকে অভিযান চালিয়ে এই মালগুলি আপনারা নষ্ট করবেন না। আপনাদেরও ক্ষতিগ্রস্ত হবে, আমাদেরও ক্ষতিগ্রস্ত হবে। আপনারা মাল আটকে মালগুলি নষ্ট করবেন না, পচে ফেলবেন না, আমাদের সাধারণ মানুষের কাছে ছেড়ে দেন। আপনারা দয়া কইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের বড় বড় ব্যবসায়ীরা লুটপাট করবেন না, বা আমাদের টাকা বিদেশে পাচার করবেন না, আমাদের দেশের মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবো, আপনারা সবসময় যেন সাধারণ মানুষের কাছ থেকে মিলেমিশে যেন ব্যবসা বাণিজ্য করতে পারেন, মানুষের পাশে দাঁড়াইতে পারেন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবো। আপনারা 60-70 বছর বাঁচবেন, এই টাকাগুলি আপনারা কি করবেন? আপনারা এই টাকা আপনাদের ছেলে ফেলে খাবেন। মাননীয় পুলিশ ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা তল্লাশি করবেন এবং সিআইডি ভাই, ডিবি ভাই যারা আছে, যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাল মজুত রেখে সাধারণ মানুষকে কষ্ট দেয়, আপনারা এই কাজগুলি আপনারা করবেন। আপনারা অভিযোগ পেলে আপনারা তল্লাশি করে আপনারা তাদেরকে বলবেন যে মালগুলি ছেড়ে দেন, মজুত রাখবেন না, সাধারণ মানুষের কষ্ট দিবেন না, সাধারণ মানুষের পাশে থাকবেন, এটাই আমাদের দাবি। এবং আপনারা দয়া কইরা আমাদের কথাগুলি আপনারা আমলে নেবেন এবং এই কথাগুলো যেন আমরা এই কথাগুলো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একজনকে শেয়ার করে জানিয়ে দিবেন। প্রত্যেকটা ব্যবসায়ী যেন জানতে পারে যে সাধারণ মানুষের কষ্ট দিলে কি হয়, সাধারণ মানুষের উপর অত্যাচার করলে কি হয়, সাধারণ মানুষকে ভোগান্তি করলে কি হয়। প্রত্যেকটা মানুষ নিরীহ, বাংলাদেশের প্রত্যেকটা নিম্ন আয়ের মানুষ, বাংলাদেশের শতকরা 90% লোক গরিব মানুষ, এদের পাশে আপনারা দাঁড়ান, আপনার 10 জন মানুষ এদের পাশে দাঁড়ান এবং এদের সহযোগিতা করেন। আপনারা দয়া করে এই ভিডিও যারা পায় তাদের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।